হেই বন্ধুরা, কি খবর সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা নতুন মুভির এক্সপ্রেশন নিয়ে হাজির হলাম। মুভির নাম হচ্ছে ড্রেমসেল, যার মানে হচ্ছে একজন কুমারী নারী। মুভিটি একটি আমেরিকান ডার্ক ফ্যান্টাসি মুভি। এই মুভিটি 2024 সালে রিলিজ হয়েছে। তো আশা করি সবার কাছে মুভিটা অনেক ভালো লাগবে। তো সবাই ধৈর্য সহকারে পুরো মুভির গল্পটা দেখেন। হেই গাইস, দিস ইজ রোমান ফ্রম আওয়ার এক্সপ্লেইন। মুভির শুরুতেই দেখা যায় একজন রাজা তার দলবল নিয়ে এক গুহার দিকে যাচ্ছে, আর এই গুহায় থাকতো এক ড্রাগন। এই ড্রাগনকে মারার জন্য তারা ভেতরে প্রবেশ করে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় ড্রাগন সে তাদের উপর আক্রমণ করে এবং তাদের সবাইকে মেরে ফেলে। রাজার দলবলকে মারা শেষ হলে এবং দেখা যায় তাদের রাজাকেও মেরে ফেলে। তো এরপর কাহিনী দেখানো হয় অনেক বছর পর দুজন মেয়েকে দেখিয়ে। এখানেই দেখানো হয় এই মুভির মেন চরিত্র এলোরি এবং তার বোনকে। তারা হলো উত্তরে অবস্থিত একটি ছোট্ট রাজ্যের রাজকুমারী। তাদের রাজ্যের এখন অনেক খারাপ অবস্থা চলছিল, কারণ শীতে তাদের আশপাশটা বরফে ঢেকে যায় এবং তাদের অনেক খাদ্য সংকট দেখা দেয়। এরই মধ্যে দেখা যায় যে ওরিয়া রাজ্যের রানী এলিজাবেথ ইলোরির জন্য একটি বিয়ের প্রস্তাব পাঠায়। তারপর রানী এলিজাবেথের পাঠানো একটি নৌকা করে ইলোরি এবং ইলোরির পরিবার সহ সকলে জাহাজে করে ওরিও রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। ওরিও রাজ্যের এই বিশাল সম্পত্তি দেখে তারা অনেক অবাক হয়ে যায় এবং ইলোরির বাবা ভাবতে থাকে এই রাজ্যের সাথে তাদের সম্পর্ক হয়ে গেলে তার রাজ্যের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এরপর রানী এলিজাবেথের সাথে কথা বলার পর ইলোরিকে এক রুমে দেওয়া হয়। সেই বেলকনি থেকে দেখতে পায় পাহাড়ে কিছু আগুন জ্বলছে। তো ইলোরি এ ব্যাপারে এত কিছু বুঝতে পারে না। পরের দিন সকালে প্রথমবারের মতো এখানকার রাজকুমারীর সাথে সাক্ষাৎ করে ইলোরি এবং রাজকুমার। একান্ত সাক্ষাৎ করার পর তারা ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হতে থাকে। প্রথমে ইলোরি এই বিয়ের কথা শুনে তার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু পরবর্তীতে রাজকুমারীর সাথে একসাথে রাজ্য ভ্রমণের পর একান্ত সময় কাটানোর পরে তারা জানতে পারে তাদের দুজনেরই ইচ্ছা একই রকম। তো এর জন্য তারা একে অপরের প্রতি অনেক আকৃষ্ট হয়ে পড়ে। অন্যদিকে ইলোরির বাবা এবং রানী এলিজাবেথের সাথে কথা বলার পর এই বিয়ের পরিবর্তে রানী এলিজাবেথ ইলোরির বাবাকে অনেক স্বর্ণ দেওয়ার প্রস্তাব জানায়। প্রচুর স্বর্ণ পাওয়ার লোভে ইলোরির বাবা ইলোরির এই বিয়েতে রাজি হয়ে যায়। পরবর্তীতে ইলোরির সৎ মা রানী এলিজাবেথের সাথে কথা বলতে আসে এবং কথা বলে জানতে পারে যে তারা ঠিকমতো তাদের পুত্রবধূর নামই জানে না। এরপর রানী এলিজাবেথ ইলোরির সৎ মাকে অনেক কটু কথা শোনায়। এরপর ইলোরির সৎ মা বুঝে যায় ইলোরি এখানে কখনোই সুখী হতে পারবে না। এরপর ইলোরির মা ইলোরিকে বলতে আসে যে এই বিয়ে তাকে না করতে, কিন্তু ইলোরি এবং রাজকুমার একে অপরের প্রতি অনেক আকৃষ্ট হয়ে যায়, ফলে তার কথা কেউ শোনে না। এরপর পরের দিন ইলোরি এবং রাজকুমারের সাথে তার বিশাল বিয়ের আয়োজন করা হয়। এরপর রাজকুমার ইলোরিকে নিয়ে তাদের রাজ্যের এক নিয়ম পালন করতে তাকে নিয়ে চলে যায় এক গুহার উপরে। গুহার সামনে এসে দেখতে পায় রানী এলিজাবেথ এবং তাদের সকল সদস্য এখানে আগে থেকে উপস্থিত রয়েছে। তারপর রাজকুমার এবং ইলোরিকে নিয়ে ভেতরে প্রবেশ করা হয় এবং বলতে শুরু করে প্রথমে এখানে যে রাজ্য বসতি স্থাপন শুরু করেছিল তখন থেকে এই গুহায় এক এক ড্রাগন থাকতো। তো ওই ড্রাগন গ্রামবাসীদের উপর আক্রমণ করতো। এর ফলে রাজা এবং তার সৈন্য নিয়ে ওই ড্রাগনটিকে মারার উদ্দেশ্যে রওনা দেয়। রাজার সব সৈন্যকে ড্রাগন মেরে ফেলে এবং রাজা আত্মসমর্পণ করে এবং ড্রাগন রাজার কাছে তার প্রতি প্রজন্মে 3 সন্তান করে বলি দিতে বলে। তখনকার রাজাও এতে রাজি হয়ে যায়। এরপর এরপর ইলোরি এবং রাজকুমারকে এক নির্দিষ্ট জায়গায় নিয়ে তাদের 2 হাত কেটে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। বিয়ে সম্পন্ন হওয়ার পর ফেরার সময় রাজকুমার ইলোরিকে কোলে তুলে নিয়ে রাস্তা পার হতে থাকে এবং অর্ধেক রাস্তা যাওয়ার পরে ইলোরিকে নিচে ফেলে দেয়। এত উপর থেকে পড়ে ইলোরি অনেক আহত হয় এবং কোনো মতে উঠে দাঁড়ায় এবং বুঝতে পারে এখানে সে একটি বলির পাত্র। এই গুহা থেকে ইলোরি বের হওয়ার চেষ্টা করতে থাকে এবং কোনো একদিকে ওঠার চেষ্টা করতে গিয়ে নিচে পড়ে যায় এবং সে এখানে অনেক গয়না দেখতে পায় এবং বুঝতে পারে তার মতো আরো অনেককে এখানে বলে দেওয়া হয়েছে। এখানে ইলোরি দেখতে পারেন সেই ড্রাগনটিকে এবং ড্রাগনটির সাথে তার কথাও হয় এবং
ড্রাগনটি যে কোনো মূল্যে তাকে হত্যা করতে চায়। ইলোরি জেনেছিল যে এখানে তার রাজার 3 কন্যাকে বলে দেওয়া হয়, কিন্তু সে এখানে কিভাবে বলি হলো তো এই ব্যাপারে সে কিছুই বুঝতে পারে না। এরপর ড্রাগনটি ইলোরির ওপর আক্রমণ করে এবং মুখ দিয়ে আগুন বের করে তাকে হত্যা করার চেষ্টা করে। ইলোরি কোনো মতো দৌড়িয়ে বের হওয়ার চেষ্টা করে এবং ড্রাগনটি তার উপর প্রতিনিয়ত আক্রমণ করতেই থাকে। কোনো মতো বের হয়ে লুকিয়ে পড়ে এবং তাই সে অনেক আহত হয়ে পড়ে। সেখান থেকে কোনো মতো বের হওয়ার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পর একটি রাস্তা খুঁজে পায়। তারপর রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরে কিছু লাইটের মতো দেখতে পায়। এরপর ভেতরে গিয়ে দেখে সেখানে কিছু পোকার মতো, যার মধ্যে থেকে এরকম নীল রঙের আলো বের হচ্ছে। ওই আলোগুলো বের হচ্ছিল উপর থেকে। তো সে সেখান থেকে কিছু একটা দিয়ে ধরে উপরে ওঠার চেষ্টা করে এবং অনেক চেষ্টা করার পর উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে নীল রঙের যে আলো বের হচ্ছিল, তো সেখানে গিয়ে দেখে এগুলো পোকার মতো। তো সেগুলো একটা ব্যাগের মধ্যে অনেকগুলো একসাথে করে লাইটের মতো একটা জোগাড় করে। এরপর সেখানে কিছু পানি দেখতে পায়, তো সেখান থেকে পানি পান করে। এর কিছুক্ষণ পর সেখানে ড্রাগনটা চলে আসে এবং তার উপরে আগুন নিক্ষেপ করে আক্রমণ করে। ইলোরি কোনো মতো এক জায়গায় লুকিয়ে পড়ে। ড্রাগনটি সেখান থেকে চলে যায়। এরপর ইলোরি কিছু লেখা দেখতে পায়, তো সেখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, যার ফলে শীতে এবং সে অনেক আহত ছিল। এই অবস্থায় সে ঘুমিয়ে পড়ে এবং ঘুম থেকে জাগার পরেই দেখে যে তার ক্ষতস্থানের পায়ে কিছু পোকা এসে পড়েছে। তো সে অবাক হয়ে যায় এবং তার ঘায়ের দিকে তাকে দেখে যে এই পোকাগুলোর মধ্যে কিছু হিলিং পাওয়ার রয়েছে, যার ফলে তার ক্ষত স্থানগুলো ভরে গিয়েছে এবং ঠিক হয়ে গিয়েছে। এরপর ইলোরি বাইরে যাওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে এবং একটি রাস্তা খুঁজে পেয়ে যায় এবং রাস্তার মধ্যে দেখতে থাকে যে কাছের মতো কিছু চুক্কা চুক্কা ধারালো আছে। এগুলো ধরে সে উপরে বাইরে চলে আসে। বাইরে এসে দেখে সে এখানে বিশাল বড় এক গুহা রয়েছে, যার ফলে সে অনেক মন খারাপ করে এবং বাইরে কিছু লোক দেখতে পায়, সেগুলোকে বাইরে থেকে ডাকতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে এখানে ড্রাগন এসে আক্রমণ করে এবং ইলোরি একটুর জন্য বেঁচে যায়। ড্রাগনটি ইলোরির উপর আক্রমণ করতে যায়। তখনই সেখানে ইলোরির বাবা এবং কিছু লোক ইলোরিকে খোঁজার জন্য চলে আসে। তো সেগুলো শব্দ পেয়ে ড্রাগন আবার ঘুরে যায় তাদের উপর আক্রমণ করতে। এর ফাঁকে ইলোরি সেখান থেকে বেরিয়ে এক রাস্তা দিয়ে ভিতরে ঢুকতে থাকে এবং সেখানে দেখতে থাকে যে ইলোরি ভিতরে ঢুকে বুঝতে পারে যে ড্রাগনটির 3টি বাচ্চাকে বিনা কারণে মেরে ফেলা হয়েছিল এবং ইলোরিকে যা বলা হয়েছিল সব মিথ্যে। বিয়ের সময় ইলোরি এবং রাজকুমারের হাতে রক্ত এক করা হয়। এর ফলে ইলোরির শরীর থেকেও ওই রাজার রক্তের গন্ধ পাওয়া যায়। এর কারণেই এই ড্রাগনটি ইলোরির উপর আক্রমণ করতে থাকে। প্রথমে যে রাজা ছিল সে বিনা কারণেই ড্রাগনের 3টি সন্তানকে মেরে ফেলে, যার ফলে ড্রাগনটি রাজাকে বলে যে তার প্রতি প্রজন্মের 3টি সন্তানকে গুহায় ফেলতে হবে এবং সেগুলোকে ড্রাগন হত্যা করবে। এরপর ইলোরি এবং আরেক লোক ইলোরিকে খোঁজার জন্য ভিতরে আসে এবং সেখান থেকে একটিকে ড্রাগন মেরে ফেলে এবং ইলোরির বাবাকে জিজ্ঞেস করে, ইলোরিকে এখানে আসতে বলো, না হলে তোমাকে মেরে ফেলবো। এরপর ড্রাগনটি তার পায়ের নখ দিয়ে তার বাবাকে মেরে ফেলে এবং ইলোরি সেখান থেকে সব দেখছিল কিন্তু কিছুই পারছিল না। তো এরপর ইলোরি কান্না করা শুরু করে এবং কান্নার শব্দ পেয়ে ড্রাগনটি বুঝে যায় যেখানে আছে। এরপর ড্রাগন খুঁজতে থাকে। এর ফাঁকে ইলোরি তার বাবার সাথে লাস্ট কথা বলার জন্য সুযোগ পেয়ে যায়। ইলোরির বাবা এখানে ইলোরিকে বের হওয়ার রাস্তা বলে দেয় এবং সেখানেই মৃত্যুবরণ করে। তো তারপর ইলোরি একটা দড়ি দিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে এবং দড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠতে থাকে। তো দড়ি দিয়ে উপরে ওঠার সময় সেখানে ড্রাগন চলে আসে এবং আক্রমণ করে। কোনো মধ্যে ইলোরি সেখান থেকে বের হয়ে একটা ঘোড়া নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। ড্রাগনটির আশা দেখে ইলোরি ঘোড়া থেকে একটি ছোট জায়গায় লুকিয়ে পড়ে এবং ড্রাগনটি এসে সেই ঘোড়াটাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এরপর রানী এলিজাবেথ ও রাজা সেখানে আগুন দেখে বুঝে যায় যে তাদের বলি দেওয়া ব্যর্থ হয়েছে।
এরপর তারা সিদ্ধান্ত নেয় তার আরেকটি বলি দেবে। তো এরপর ইলোরির বোনকে ধরে নিয়ে যায়। এখানে ইলোরির মা তাদের আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবে আর আটকাতে পারে না। তো এরপর রানী এলিজাবেথ তার বোনকে তুলে নিয়ে যায়, রাজকুমারের সাথে বিয়ে দিয়ে আবার নতুন করে বলি দেবে এর জন্য। ইলোরি ড্রাগনটির হাত থেকে বেঁচে কোনো মতো আসতে শুরু করে। তখনই ইলোরি তার মাকে দেখতে পায় এবং সে জানায় যে তার বোনকে ওই রানী এলিজাবেথ তুলে নিয়ে গেছে। তাই তার মা তার বোনকে উদ্ধার করার জন্য দিকে আসছিল। তখন ইলোরি এই ঘোড়া নিয়ে আবার তার বোনকে উদ্ধার জন্য গোয়ার দিকে রওনা দেয়। এইদিকে রানী এলিজাবেথ তার নিজের হাত কাটে এবং ইলোরির বোনের হাত কেটে রক্ত একখানি করে তাকে গুহা থেকে ফেলে দেয়। অন্যদিকে ইলোরি গুহার ভিতরে প্রবেশ করে এবং গুহার ভিতরে দৌড়ে যাওয়ার পর কিছু ওই কুয়াগুলো সংগ্রহ করে এবং একখানে করে লাইট তৈরি করে। তারপর পুরো গুহার একটা ম্যাপ দেখতে পাই। তো ম্যাপটা দেখে সবকিছু রাস্তা মাস্তা বুঝে নেয়। এরপর ড্রাগনকে মারার জন্য একটা ফাঁদ তৈরি করে আর ড্রাগনটি ইলোরির বোনকে ট্রফি হিসেবে রেখে দেয়। তার বোনকে না মেরে তার বোনকে যেন বাসাতে এসে ইলোরি মারা পড়ে সেই জন্য তার বোনকে রেখে দেয়। এরপর ইলোরি যে ফাঁদটা পেতেছে সেই ফাঁদে শব্দ পেয়ে ড্রাগনটি সেই দিকে ছুটে যায়। এতে ইলোরি তার বোনের সাথে সাক্ষাৎ করার একটা সুযোগ পেয়ে যায়। এরপর ড্রাগনটি যখন চলে যায় তখন ইলোরি তার বোনের কাছে আসে এবং দেখে তার বোন অনেক আহত অবস্থায় পড়ে রয়েছে। তারপর তার বোনকে নিয়ে গুহা থেকে বের হওয়ার চেষ্টা করে। ড্রাগনটি যখন আবার ফিরে আসে তখন ইলোরি একাই সেই ড্রাগনের মোকাবেলা করে চেষ্টা করে এবং ড্রাগনকে বোঝাতে চেষ্টা করে যে রাজপরিবার এতদিন তার সাথে চালাকি করে আসছে। ড্রাগনটি তার কথা না শুনে তার উপর আক্রমণ করে। ইলোরি কোনো মতো তার আক্রমণ থেকে বেঁচে ফিরে এবং পানিতে পড়ে যায় এবং সেখান থেকে ড্রাগনটি আবার আক্রমণ করে তাকে ধরে ফেলে এবং সেখানে মারার চেষ্টা করে। কিন্তু ইলোরি বোঝাতে চেষ্টা করে যে অন্য রাজ্যের মেয়েদের রাজকুমারদের ধরে তাদের রক্ত মিশিয়ে তারপরে তাদের বলি দেওয়া হয়। কিন্তু ড্রাগনটি কিছু শোনে না এবং তার উপর আক্রমণ করে এবং তারই ফাঁদে ফেলে এই ড্রাগনকে অনেক আহত করে ফেলে ইলোরি। তারপর ইলোরি দেখায় যে বলি দেওয়া প্রত্যেকটি মেয়ের হাতে এরকম কাটা দাগ থাকে। তো এরপর ড্রাগনটি বলে এবং এরপর ড্রাগনকে বুঝিয়ে বলে যে অন্য রাজ্যের মেয়েদের ধরে তারপর হাত কেটে রক্ত একখানে করে বলে দেওয়া হয়, যার ফলে ওই মেয়েদের শরীর থেকে সেই রাজ্যের বংশের গন্ধ পায়। তো এবার সেই ড্রাগনটি বুঝতে পারে। তো ড্রাগনটি তখন বলে যে আমাকে মেরে ফেলো এবং এই যাত্রা এখানে শেষ করে দাও। তো তখন ইলোরি নদীতে থাকা সেই বোকাগুলো ধরে নিয়ে আসে এবং ড্রাগনের ক্ষতস্থানে দিয়ে দেয় এবং ড্রাগনটি আবার সুস্থ হয়ে যায়। এরপর ইলোরি গোয়া থেকে বের হয়ে এবং সেই রাজ্যে ফিরে আসে। তো রাজ্যে এসে দেখে যে অন্য একটা মেয়ের সাথে আবারও রাজকুমারীর বিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের নিয়ম অনুযায়ী 3টি কন্যা সন্তানকে বলে দিতে হবে। তো প্রথমে তারা একটি মেয়েকে বলে দেয়, এরপরে ইলোরি আর ইলোরির বোন 2য় নাম্বার, আর এটা হচ্ছে লাস্ট 3য় নাম্বার। তো এখানে ইলোরি ওই মেয়ের কাছে যায় এবং যে বলে যে ওই মেয়ে আর পরিবারকে এখান থেকে চলে যেতে। তারপর ওই মেয়ে ও তার পরিবার এখান থেকে চলে যায়। তারপরে দেখতে পারি ওখানে ড্রাগন চলে আসে এবং আগুন দিয়ে ওই রাজ্যের সকল মেম্বারকে এবং রানী এলিজাবেথকে মেরে ফেলে এবং পুরো রাজ্যকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এখানে এই রাজ্যের সমাপ্তি ঘটে। এরপর দেখানো হয় তার ইলোরির মা এবং তার বোন একত্রে হয়েছে এবং তারা কথা বলছে। এরপর তারা জাহাজ দিয়ে আবার তাদের নিজ রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় এবং দেখানো হয় ড্রাগনটিও তাদের সাথে যাচ্ছে। তো মুভিটা সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আরও মুভির এক্সপ্লেন ভিডিও পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।